নাতি করে হাইয়ে না রে শালার মেম্বুরি গাঁ জাট টিয়া খাইয়েছে মেম্বুরি করে দইতে হইব হাট নাতি কোনায় যেটা গাইতে হইব ও তো গেরে না দি তুই কি এরা ভিতরে আইতুই না দিবে গেটো গাইয়ে কি আগো কি লেটো গারান আর তুই কইতে দিন শালার ভূত মেম্বুরি গে আমি আর 6 মাস আগে আঙ্গ পাতার কাট করে দিব কই টিয়া গুলো লই গেছে টিয়া মারে দিছে অন পাতার কাট করে না আজ আগো আইয়ে তো দিছিলাম কার্ড আর তো আইয়ে না তুই পরামর্শ করবি না ও তো হেডা লাই তো আজ মেম্বুরি গে 100 দিন আজ আঙ্গ যা দিন লাগে আইয়ে আচ্ছা কতটা নিবা মরে আমার ঘর সমস্যা কি কাজ আছে তো শালিশ দেখেন দাই তো আরে কি শালিশ মানে বাদ দেন মিয়া আরে শালিশ মানে সর গোয়ানা গাল আজকে সামান ধরি দে মিয়া নেওয়ার টি আগুন মার দিলেন এটা কেন কথা হইলো নি কি দিয়া মারি দিছি বাতের কাট করে দিবের করে রান্না দেন না দে আবার রান্না দি তুমি কি টিয়া লই হইছে আর ভাই বাতার কাটে অনেক ঝামেলা আছে তো এগুলো সারি আইতো আপনি আবার হরে দেয়া করেন আর একটু বিচার আছে যাইতো উতুরা আরে বিচার বাপ মরে বিচার কই না টাইমে না কই আজকে সমস্যা আছে আগে হইতো না অনেকটা সামাদা কান দেন কি সমাধান আগো দিতে তো ডে আগাইছেন বোর্ডের সময় ইয়ে নিয়ে কইছে নান্নে কাট করবে লাইতে খাইছি এবার আমি যে টাকা খাইছি এই টাকা খাওয়ার জন্য কি আমি দায়ী একা টানা দাইনো কে যায় এটার জন্য আপনারাও দায়ী আছেন আপনাদের বিবেককে আপনারা প্রশ্ন করেন এই ভোটের সময় এই রহিম মিয়া আমি আপনার হাতে দিচ্ছি 1000 টাকা দিচ্ছি আপনার বাড়িতে আপনি আমার ভোট আদায় করে দিবেন কই এক ভোটের মাথা বাবা 500 টাকা করে নিছেন না আমার থেকে নিছি তো অস্বীকার করবেন না এক ভোটের বাবা 500 টাকা করে আমার থেকে নিছেন তাহলে আমি আপনার একজন মেম্বার নির্বাচিত হতে কত লক্ষ টাকা লাগছে আপনি এক বাড়িতে আমার জন্য আমার থেকে নিয়ে গেছেন 1 লক্ষ টাকা নিজের বিবেককে প্রশ্ন করুন একবার আমি 1 লক্ষ টাকা করি হলে এই সমাজ এই পাড়ার ভিতরে এই গ্রামের ভিতরে না হলেও আপনার আরো 100 বাড়ি আছে আমি 100 বাড়িতে দিতে হলে আমাকে কত টাকা দিতে হচ্ছে তাহলে এভাবে চিন্তা করেন আপনি যদি আপনার ভোটটা আমাকে বিনা ভোটে দিতেন বিনা পয়সায় দিতেন তাহলে আজকে আমি দুর্নীতি করতে হতো না কিন্তু আজকে আপনি টাকার বিনিময়ে ভোট দিচ্ছেন সেই জন্য আমিও দুর্নীতি করতে হচ্ছে এই দুর্নীতির দায়ে আমার না শুধু এই দুর্নীতির দায়ে আপনাদেরও আছে কারণ একটা জিনিস কি জানেন নিজের বিবেককে একটু প্রশ্ন করুন নিজের বিবেককে একটু প্রশ্ন করুন বুঝি প্রিয় বন্ধুরা আমরা যে এখন যে ভিডিওটা করলাম এই ভিডিওটা করছি আসলে কথা বলতে জাস্ট আমরা কাউকে মনে কষ্ট দেওয়ার জন্য কাউকে আঘাত করার জন্য না আমরা দিচ্ছি আজকে সমাজের পরিস্থিতি এটা শিক্ষণীয় পোস্ট আমাদেরকে কারণ আমরা ভোটাররা ভোটের সময় হলে টাকার বিনিময়ে ভোট দিই আর পরে আবার সেই টাকার বিনিময়ে ভোট দেওয়ার পরে সেই নির্বাচিত জনপ্রতিনিধি থেকে আমরা বিনা পয়সা কাজের প্রত্যাশা করি আমরা যদি ভোটটা যদি টাকার বিনিময় না দিয়ে যদি যোগ্যতা নির্ধারণ করে টাকা ছাড়া ভোট দিতাম তাহলে কিন্তু আমরা নির্বাচিত জনপ্রতিনিধি থেকে বিনা পয়সায় কাজের প্রত্যাশা করতে পারতাম